কুরবানির গুরুত্ব ফজিলত সম্পর্কে আলোচনা নিয়ে, যেহেতু সামনে কুরবানির সময় আসছে, আমাদের মুসলমান প্রত্যেকেরই আমাদের নৈতিক দায়িত্ব আছে না নাই? অবশ্যই আছে। সামনে কুরবানি, এই জন্য প্রস্তুতি হিসাবে আমাদের করণীয় কি, কর্তব্য কি, এই কথাগুলো শুনতেই হবে। যারা এখনো মনে মনে ভাবছেন কি করব, কুরবানি দিতে পারবো কিনা, অনেকেই মনে মনে ধারণা করছেন ব্যাংকে টাকা আছে, ও টাকা তো ভাঙা নিয়ে যাবে না, ও উঠা নিয়ে যাবে না, ও টাকা ভাঙালিয়ে আবার ও পূরণ করা কষ্ট হয়ে যাবে। তার মনের ভিতরে গলদ আছে। এই জন্য কুরবানি এটা খাস একমাত্র আল্লাহর নৈকট্য হাসিল করার জন্য। যারা কুরবানি করবেন আল্লাহর নৈকট্য হাসিল করবেন। কেউ আমরা চাই না যে আল্লাহর নৈকট্য হাসিল করতে আমরা চাই না। তাহলে মুসলমান হিসেবে আপনার আমার নৈতিক দায়িত্ব, কর্তব্য যে কুরবানির দিনে আমাদের কি করণীয়, কি কর্তব্য, এটা প্রত্যেকেই আমাদের জানা উচিত। তবে কুরবানি আলোচনা, কোরআন হাদিসের আলোচনার আগেই আমি কিছু আপনাদের সম্মুখে মাসাইল সম্পর্কে, কুরবানি মাসাইল সম্পর্কে কিছু আলোচনা আগে করতে চাই, যেগুলো আমাদের জানার অতীব প্রয়োজন। হয়তো কুরবানির কোরআন হাদিসের খুতবার মধ্যে আলোচনা করতে যাইয়া সেই কথাগুলো সময় পাবো না। এই জন্য যে কথাগুলো আপনাদের সম্মুখে আমি আগেই বলতে চাচ্ছি, যেন আমরা সেগুলো পালন করতে পারি। এই কুরবানি এটা হলো ঈদুল আজহা, দ্বিতীয় হিজরির সনে ঈদুল ফিতর ও ঈদুল আজহা এটা বিধিবদ্ধ হয়। ঈদুল আজহার দিন আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে শরঈ তরিকায় যে পশু জবাই করা হয় তাকে কুরবানি বলা হয়। সকালের রক্তিম সূর্য উপরে ওঠার সময় কুরবানি করা হয় বিধায় এই দিনটিকে ইয়ামুল আজহা অর্থাৎ কুরবানির দিন, ঈদুল আজহার দিন বলা হয়ে থাকে। এর সংক্রান্তে আমাদের মনে রাখতে হবে যে ঈদুল আজহা, ঈদুল ফিতর কত সনে, হিজরির কত সনে এটা বিধিবদ্ধ হয়? দ্বিতীয় হিজরি সনে। এটাই আমরা জানতে পারলাম। এই ঈদের দিনে, ঈদুল আজহার দিন বলেন আর ঈদুল ফিতরের দিন বলেন, আমরা অনেকেই এই মসলা জানার চেষ্টা করি না, মানিও না। ঈদুল আজহার দিনে, ঈদুল ফিতরের দিনে বিশেষ করে আমরা আহলাদিসরা মাঠে মহিলাদেরকে নিয়ে ডেকে নিয়ে যায়, কিন্তু অন্য ভাইরা তানারা নিয়ে যান না, এটা পছন্দ করেন না। কিন্তু এটা হাদিস সম্মত, তাদেরকে ডেকে নিয়ে যেতে হবে। 1 নম্বর মাসাইল সম্পর্কে শোনেন, মহিলাদের ঈদের সালাত। 1 নম্বর কথা হলো মহিলাদের ঈদের সালাত। ঈদাইনের জামাতে পুরুষদের পিছনে পর্দার মধ্যে মহিলাগণ প্রত্যেক বড় চাদরে আবৃত হয়ে যোগদান করবেন। কোথায়? ঈদগাহ মাঠে, ঈদের মাঠে। উম্মে আতিয়া রাদিয়াল্লাহু আনহা বলেন, আমাদেরকে নির্দেশ দেওয়া হলো, নির্দেশটা দিয়েছেন কে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেন আমরা ঋতুবতী ও পর্দানশীল মহিলাদেরকে 2 ঈদের দিনে বের করে নিয়ে যায়। সুবহানাল্লাহ। 2 ঈদ মানে ঈদুল ফিতর, ঈদুল আজহা। মহিলাদের জন্য, তারা যেন বড় চাদর আবৃত করে তারা যেন ঈদের মাঠের দিকে নিয়ে যায়। তাই
ঋতুবর্তীকেও এখানে ছাড় দিলেন না। ঋতুবর্তী হলেও তাকে ঈদের মাঠে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে, যেন তারা মুসলমানদের জামাতে ও দোয়ায় শরীক হতে পারে। তবে ঋতুবর্তী মহিলারা একদিকে সরে বসবেন, মাঠে যাবেন, ঈদগার মাঠে যাবেন, এটা ঠিক আছে, কিন্তু ঋতুবর্তী মহিলারা মাঠের এক পাশে তারা থাকবেন, এ কথা আল্লাহ রসুল বলেছেন। জনৈকা মহিলা বললেন, হে আল্লাহ রসুল, আমাদের মধ্যে অনেকের বড় চাদর নেই, আমাদের মধ্যে অনেক মহিলাদের বড় চাদর নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তার সাথী তাকে নিজে চাদর দ্বারা আবৃত করে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। তাহলে এখানে মহিলাদের ঈদের মাঠে যাওয়ার কত গুরুত্ব এটা বুঝে নিতে হবে। এটা গুরুত্ব বোঝায় না, যেখানে ঋতুবর্তী মহিলা বাড়ি থাকতে পারবে না, তাহলে এটা গুরুত্ব কিনা? চাদর নেই, আল্লাহ রসুল বলছেন অন্য মহিলারা তাকে বড় চাদরে তাকে গায়ে জোড়াই নিয়ে তাকে ঈদগাহ মাঠে হাজির হতে হবে। সুবহানাল্লাহ। তাহলে বলেন এটা গুরুত্ব কিনা? মহিলাদের ঈদের মাঠে যাওয়ার গুরুত্ব হিসাবে এটা কোথায় পাওয়া গেছে? বুখারী হাদিস নাম্বার 981, মুসলিম হাদিস নাম্বার 890, মিশকাত হাদিস নাম্বার 1431। সেখানে ঋতুবর্তীরা সালাত ব্যতীত সব কিছুতে অংশগ্রহণ করতে পারবে, শরীক হতে পারবে। তাহলে এখানে আমি আপনাদের যে মাসাইল সম্পর্কে মহিলাদের ঈদের মাঠে যাওয়ার ব্যাপারে হাদিস দিলাম, এতে কোনো সন্দেহ নাই। একটা সহিহ হাদিস বুখারী শরীফ থেকে, আপনাদের বুখারী, মুসলিম এবং মিশকাত থেকে হাদিস নাম্বার দিয়ে দিলাম। জানার পরেও যদি আপনারা মহিলাদেরকে মাঠে নিয়ে যাওয়া যদি ইতস্তি করেন, জুম্মার দিনে মসজিদে মহিলাদের আনার যদি ইতস্তি করেন, তা হাদিসের বিরোধিতা করা হবে, আমি এটা মনে করি। রাসূলের সুন্নত তরিকাকে বিরোধিতা করা হবে। যারা এটা মানেন না, মানতেই হবে। যদি মনে করেন আমরা বুখারী হাদিস মানি, আমরা মুসলিম হাদিস মানি, মুসলিম শরীফ হাদিস মানি, মিশকাতও মানি, তাহলে অবশ্যই জুম্মার দিনেও মহিলা হাজির হবে, দুই ঈদে, ঈদুল ফিতর, ঈদুল আযহা তারা হাজির হবে। এইবার আসুন, আমি মাসরাইল সম্পর্কে কিছু কথা বলতে চাচ্ছিলাম। 2 নম্বর হলো কুরবানি করা সুন্নত না মুআক্কাদা? সুন্নতে মুআক্কাদা না অন্য কিছু? এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জামানা হতে অদ্যাবধি মুসলিম উম্মার মধ্যে সুন্নতে ইব্রাহিম হিসাবে পরিচালিত ছিল। ইবনে মাজাহ হাদিস নাম্বার 3127, মিশকাত হাদিস নাম্বার 1476। এটি ইসলামের অন্যতম মহান নিদর্শন। তিনি বলেন, সামর্থ্য থাকা সত্ত্বেও যে ব্যক্তি কুরবানি করল না, সেজন্য আমাদের ঈদগাহর নিকটবর্তী না হয়। এই সুন্নতে মুআক্কাদা, এটি ওয়াজিব নয়। অনেকেই বলে কুরবানি এটা একটা ওয়াজিব। ওয়াজিব যদি বলা যায়, তাহলে প্রত্যেকেই গরিব মিসকিন সকলেই কুরবানি করা লাগবে, কথা বুঝলেন না? আর সুন্নতে মুআক্কাদা মানে সামর্থ্য যাদের আছে তারাই দিবে। বোঝাতে পারলাম কিনা জানি না। এখানে সুন্নতে মুআক্কাদা আর ওয়াজিব দুটোর মধ্যে পার্থক্য। ওয়াজিব হলো গরিব হোক, ফকির হোক, ও সামর্থ্য আছে কিনা ও সব বুঝি না, সকলেই কুরবানি করা লাগবে, এটা বলে ওয়াজিব। আর সুন্নতে মুআক্কাদা মানে যার সামর্থ্য আছে তাকে কুরবানি করতে হবে, আর যার সামর্থ্য নাই তার কুরবানি করা লাগবে না। সুবহানাল্লাহ। এই হলো পার্থক্য। তাহলে এখন ওয়াজিব বলবেন না সুন্নতে মুআক্কাদা বলবেন এই মাসলা হিসেবে? নিশ্চয় এটা সুন্নতে মুআক্কাদা, যেহেতু সবাই কুরবানি করার সামর্থ্য নাই।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন পশু কুরবানি করেছেন এটা আমাদের জানতে হবে। এটা 3 প্রকার পশু, ছাগল, গরু, উট। দুম্বা ও ভেড়া ছাগলের মধ্যে গণ্য। প্রত্যেকটি নর ও মাদি, নর ও মাদি অর্থাৎ পুরুষ ছাগল, পুরুষ গরু, আর মানে গাভী বলেন আর বকরি বলেন, ধাড়ি বলেন, যেটা বলেন, এই মানে সব রকম খাসিও দেওয়া যাবে, ধাড়িও দেওয়া যাবে, বকনাও দেওয়া যাবে, আড়িও দেওয়া যাবে। কথা বললেন না? এই হাদিসে তাই বলা হচ্ছে। অনেকে বলছেন, মাসলা দিচ্ছেন যে কুরবানি করতে গেলে ধাড়ি দিতে হবে, ধাড়ি ছাড়া তার কুরবানি হবে না। তথাকথিত একজন আলেম এই কথা তিনি বলেছেন, কিন্তু এখানে নর ও মাদি তিনি কুরবানি করতে পারবেন। দলিল সূরা আনাম 143 ও 44 নম্বর আয়াত, হজ 34 নম্বর আয়াত। তাহলে এখানে নর মাদি, নর নারী মানে নর ও মাদি দুইটাই কুরবানি করতে পারবেন। যদি ছাগল দেন খাসি দিতে পারবেন, ধাড়ু দিতে পারবেন। যদি গরু দেন তাহলে মানে বকনা দিতে পারবেন, আড়িও দিতে পারবেন, মানে সব রকম দিতে পারবেন, কোনো এখানে বাধা নাই, যেহেতু কোরআনে এটাই দলিল এসেছে। ভাইরা আমার, আসুন 3 নাম্বার, নিজে ও নিজের পরিবারের পক্ষ থেকে একটা পশু জবাই করাই যথেষ্ট। এই মর্মে মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি সিংহলা সুন্দর সাদা কালো দুম্বা আনতে বললেন, অতঃপর নিম্নোক্ত দোয়া করলেন, কুরবানি পশু যারা জবাই করবেন তাদের প্রত্যেকেই এই দোয়াটা মুখস্থ রাখতে হবে। আর স্বহস্তে কুরবানি করাই সবচেয়ে উত্তম। যদি না পারেন আলেম ওলামা দিয়ে জবাই করে নিতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু এখানে বলা হচ্ছে যে নিম্নোক্ত দোয়া করবেন যখন পশু কুরবানি করবেন। নিজে যখন কুরবানি করবেন তখন তিনি বলবেন কি, বিসমিল্লাহি আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি ওয়া মিন আহলি বাইতি। এই দোয়াটা পড়বেন। মুহাম্মদের পক্ষ হতে, পরিবার হতে, তার মুহাম্মদের পক্ষ হতে আমি এই কুরবানি করলাম। দুম্বা দ্বারা কুরবানি করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কি করলেন? দুম্বা কুরবানি করলেন। কেননা সকল বিদ্বানের ঐক্যমতে একটি ছাগল একটি পরিবারের অন্যদের পক্ষ থেকে এটা যথেষ্ট নয়। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহুকে জিজ্ঞেস করা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় কুরবানির রীতি ছিল কি রীতি ছিল? জবাবে তিনি বলেন, সাহাবীগণ যখন নিজের ও নিজ পরিবারের পক্ষ থেকে একটি বকরি কুরবানি দিতেন, অতঃপর নিজেরা খেতেন, অন্যদের খাওয়াতেন। এমনকি লোকেরা বড়াই করত। সেই রীতি চলছে বর্তমান। কেননা গরিবের একটা হক আছে, তাদের দিতে হবে। আল্লাহ রাসূল নিজেও খেতেন, গরিবের হক দিতেন। আবার অনেকে বলছেন 3 ভাগ করা যাবে না, নিজে সব খেতে হবে। এক একজনই এক এক সময় এক এক ধরনের মশলা বাইর করছে, যে মানুষের ভিতরে ধাঁধা সৃষ্টি গেছে। কোন হুজুরি কথা মানবো? কথা ঠিক কিনা? কোন হুজুরি কথা মানা যাবে না, কোন হুজুরি কথা শোনা যাবে না। কোরআন হাদিস দলিল যেখানে পাওয়া যাবে ওইটাই মুসলমান মানবে। কথা ঠিক কিনা? কোন হুজুরির কথা শোনার দরকার নেই। কোরআন হাদিস তো আছে। এই কোরআন হাদিস যেখানে দলিল পাওয়া যাবে সেটাই আমরা মানতে রাজি। আসুন কুরবানি শরীক হওয়া। যেমন আমরা গরুতে 7 ভাগী হই, এই শরীক হওয়ার ব্যাপারে সংক্ষেপে আমি আপনাদেরকে এই মাসাইল সম্পর্কে একটু কথা টেনে নিয়ে আসছি। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে এক সফরে ছিলাম। কোথায় ছিলেন? এক সফরে ছিলাম।
এমত অবস্থায় কুরবানির ঈদ উপস্থিত হয়ে গেল, সেই সফরে থাকাকালীনই কুরবানি উপস্থিত হয়ে গেল। তখন আমরা 7 জনে একটি গরু, 10 জনে একটি উট শরীক হলাম, ভাগী হলাম। তিরমিজি হাদিস নম্বর 905, নাসাই হাদিস নম্বর 4392, মিশকাত হাদিস নম্বর 1469, মেরাত হাদিস নম্বর 1484। এই যে হলো মানে ভাগী হওয়ার শর্ত হলো সফরে জানারা থাকবেন। হযরত জাবের রাদিয়াল্লাহু বলেন, আমরা 6ষ্ঠ হিজরিতে হুদাইবিয়ার সফরে প্রতি 7 জনে একটি উট ও গরু কুরবানি করি। মুসলিম হাদিস নাম্বার 1318। তিনি বলেন, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হজ্জের সফরে ছিলাম, তখন তিনি আমাদেরকে একটি গরু ও উটে 7 জন করে শরীক হওয়ার নির্দেশ দিলেন। তাহলে এখানে 3টি সফরের কথা বলা হয়েছে। ভাগী যারা হবেন এটা বলা হয়েছে সফরে যারা থাকবেন। সফর বোঝেন? বলতে যাইয়া মনে পড়ে, এই ক্ষেত্রে 12-14 বছর আগে নারায়ণগঞ্জ রূপগঞ্জ নাম শোনেননি? আমার মাহফিল ছিল, তো ওখান থেকে মাহফিল শেষ করে তারপর দিন ছিল আমার বাগেরহাট মাহফিল। মাওয়া ফেরিঘাট পার হয়ে মনে করলাম বাসেতে নেমে জোরের সালাদটা আদায় করি, মসজিদ খুঁজে পেলাম। মসজিদের মধ্যে দেখি এক মুরব্বী বসে আছে, আমাকে দেখে বলছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। হ্যালো চাচাজি, কি ব্যাপার আলহামদুলিল্লাহ বলতেছেন ঘন ঘন? বলো হুজুর, এই বাজারের পাশে মসজিদ, আসরের নামাজ পড়বো, জামাতের লোক পাচ্ছি না, তা আপনার পেয়ে খুব খুশি, আলহামদুলিল্লাহ বললাম। খুব ভালো। আমি ব্রিফ কেসটা রেখে বললাম, বাবাজি আমি একটু উজু করে আসি। বলে হ্যাঁ আসেন। আইসি বললাম, বাবাজি জোরের সালাদটা আমি আগে সমাধা করিনি, পড়িনি, তারপর আসর আপনার সাথে বলে জোরের সালাদ আমি পড়ে নিলাম। পড়ার পর বাবাজিকে বললাম দাঁড়ান। আমি সালাদ শুরু করার আগে বাবাজিকে বললাম, বাবাজি আমি বলো 2 রাকাত পড়ব, আসরের 2 রাকাত পড়ব, আপনি 4 রাকাত পড়বেন। চাচাজি বলতে, তাই হয় হুজুর, আপনি একটা আলেম মানুষ, হুজুর মানুষ, আপনি পড়বেন 4 রাকাত, ওই 2 রাকাত, আর আমি পড়বো 4 রাকাত, এই একটা মানা যায়? এ হয় নাকি? হ্যাঁ হবে। আমি সালাম ফিরলে আপনি সালাম ফিরবেন না, উঠে আর 2 রাকাত পড়ে 4 রাকাত পূর্ণ করবেন। বলে হুজুর থল রাখেন। বলে কেন? বলে আপনার সাথেও আমি 2 রাকাত পড়বো। না বাবাজি আমি মুসাফির। মুরব্বী বলছে, হুজুর আমি মুসাফির। বলে বাড়ি কই? বলে মসজিদের পিছনে। দেখেছেন মুসাফির আর মুকিম চেনে? এই বাঙালিরা যদি মুসাফির আর মুকিম যদি মুসলমানেরা যদি না জানে, অবস্থা তাই। মুকিমরা দেবে প্রত্যেক বাড়ির পক্ষ থেকে গরু হোক, ছাগল হোক, ভেড়া হোক, দুম্বা হোক, যা কুরবানি করবে বাড়ির পক্ষ থেকে একটাই পশু যথেষ্ট। ওই বাড়ির সদস্য যদি 20 জন হয়, 25 জন হয়, 30 জন হয়, প্রত্যেকেই সবে অংশীদার হবে। অতএব এইখানে ভাগী হওয়ার চাইতে একটা ভাগী হওয়ার জন্য আপনার দেখা যাচ্ছে 12,000 টাকা, 14-15,000 টাকা পড়ে, আপনার ওই টাকায় তো ছাগলই যাচ্ছে না? কি যাবে না? না, আর 1,000 টাকা বেশি। কিন্তু একটা ভাগী হলেন আপনি, হয়তো আমি ধরে নিলাম আপনি কি ভালো, আপনার স্ত্রী পেল না, ছেলে মেয়ে পেল না, বাড়ি আরো সদস্য 15-20 জন তারা পেল না, তাহলে কি লাভ হবে? আর আপনি একটা পশু জান কুরবানি করলেন, বাড়ির যত সদস্য থাকুক না কেন সকলেই তারা নেকি অংশগ্রহণ শরীরে, তারা নেকি পেয়ে গেল। তাহলে এখন বলেন ভাগী হওয়া ভালো না প্রত্যেকের বাড়ির পক্ষ থেকে একটি করে পশু দেওয়া ভালো? এখন যদি বলেন হুজুর ছাগলের গোশ একটু মেয়ে চাকরি জামাই নিয়ে আসবে, একটুখান ছাগলের গোশ নিয়ে কি করে মেহমানদারি করবো, মহা মুশকিল। তাই একটা ভাগীও হয়, আবার একটা ছাগলও দেন গোশ খাওয়ার জন্য। কুরবানিও হবে খালেস নিয়ে,
আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহর নৈকট্য হাসিল করার জন্য, গোশ খাওয়ার জন্য না। গোশ খাওয়ার নিয়তে, গোশ বেশি পাওয়ার নিয়তে যদি কুরবানি করেন, আল্লাহর কসম তার কুরবানি আল্লাহর দরবারে গৃহীত হবে কিনা আমি জানি না। রাগ করছেন নাকি আমার করে? অতএব এই খালেস নিয়ত রাখেন, প্রত্যেক বাড়ির পক্ষ থেকে একটা করে পশু কুরবানি দেওয়া। তোমাদেরা ভাই আমার, এরপরে কুরবানি যারা করবেন, আমি বলেছিলাম যে তার একটা দোয়া আছে। যিনি স্বহস্তে কুরবানি করবেন তিনি কুরবানি দেওয়ার আগের আর একটা মশলা শিখেছে। সেটা কি? কুরবানি এক গরুতে কুরবানিও দেয়, আকিকাও দেয়। বাংলাদেশে হয় না? হয় না? এই ধরনের গুজা খিচড়ি দিয়ে ইসলাম কোনোদিন হয় না। ইসলাম কোনোদিন এটা মানে না, এটা ইসলাম কোনোদিন পছন্দ করে না। কুরবানির সাথে আকিকা এটা আমাদের বাংলাদেশে হয়। দেখেন, দুইটিরই উদ্দেশ্যে আল্লাহর নৈকট্য হাসিল করা। এই ইস্তিহাসানের যুক্তি দেখিয়ে কোন হানাফি বিদ্বান কুরবানি গরু বা উটে এক বা একাধিক সন্তানের আকিকা সিদ্ধ বলে মত প্রকাশ করেছেন, যা এদেশে অনেকের মধ্যে চালু আছে। হেদায়া 4th খণ্ড 433 পৃষ্ঠা। বেহেশতি জেওর একটা বই আছে, আকিকা অধ্যায় পাবেন 1ম খণ্ডে 300 পৃষ্ঠা। হানাফি মাযহাবের স্তম্ভ বলে খ্যাত ইমাম আবু ইউসুফ রাহমাহুল্লাহ এই মতের বিরোধিতা করেছেন যে এটা করা যাবে না, যে কুরবানি এক ভাগ কুরবানি দিলাম, 3টে ছেলে মিলে আকিকা দিলাম এক গরুতে, এটা করা যাবে না। হ্যাঁ, কুরবানির সাথে আকিকা এভাবে একসঙ্গে চলে না। বাজিরা ভারামার ইমাম শাওকানি রাহমাহুল্লাহ এর ঘোর প্রতিবাদ করেছেন। খবরদার এ ধরনের কাজ করা যাবে না, এটা শরিয়ত কখনো মানে না। এটি শরিয়ত, এখানে সুনির্দিষ্ট দলিল ব্যতীত কিছুই প্রমাণ করা সম্ভব নয়। নয়ন আওতার আকিকা অধ্যায় পাবেন 6ষ্ঠ খণ্ডে 268 পৃষ্ঠা। সংক্ষেপে বলছি, আমার আলোচনার আগেই মাসাইল সম্পর্কে একটু জানার প্রয়োজন বিদায় হয়তো আলোচনা করতে যাই এই মাসলাগুলো আপনাদের বলার সুযোগ পাবো না, এই জন্য বলতে বাধ্য হচ্ছে। জবাকালীন দোয়া, যিনি নিজের পশু স্বহস্তে কুরবানি করবেন, জবাই করবেন, তিনি বলবেন বিসমিল্লাহ আল্লাহু আকবার। কমপক্ষে আল্লাহর নামে কুরবানি করছি, আল্লাহ সবার চাইতে বড়। 2 নম্বর হলো বিসমিল্লাহি আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি ওয়া মিন আহলি বাইতি। এর অর্থ হলো আল্লাহর নামে, হে আল্লাহ তুমি কবুল করো, আমার ও আমার পরিবার পক্ষ থেকে আমি এই কুরবানি করলাম। এখানে কুরবানি অন্যের হলে তার নামে মুখে বলবেন অথবা মনে মনে নিয়ত করে বলবেন। তার মানে আপনি পারলেন না, হুজুর আপনি একটু জবাই করে দেন, আমি জবাই করব। তখন আমি কি দোয়া করব? বিসমিল্লাহি আল্লাহুম্মা তাকাব্বাল মিন ফুলান ওয়া মিন আহলি বাইতি। অমুকের ও তার পরিবার পক্ষ থেকে আল্লাহ তুমি এই কুরবানি কবুল করে নাও। এই হলো দোয়া। যদি দোয়া ভুলে যান বা ভুল হবার ভয় থাকে, সন্দেহ থাকে, তবে শুধু বিসমিল্লাহ বলে মনে মনে কুরবানি নিয়ত করলেই যথেষ্ট হবে। মিরাত 5ম খণ্ড হাদিস নাম্বার 76। গোশ বন্টন করতে হবে, মসজিদে হাজির করতে হবে, এর মর্মে হাদিস আছে। প্রত্যেকেই আমরা মসজিদে গোশগুলো জমা দিই। হাদিস নাম্বার শুধু বলি, মিরাত 5ম খণ্ড 120। মসজিদে গোশ জমা যারা দিবেন, জমা করবেন, তাদের জন্য হাদিস তিরমিজি হাদিস নাম্বার 1510, আহমদ হাদিস নাম্বার 26,458, ও মুসলিম দরিদ্র প্রতিবেশীকেও দেওয়া যায়। আল আদাবুল মুফরাদ
হাদিস নাম্বার 128। মৃত্যু ব্যক্তির জন্য কুরবানি করলে সে গোশ নিজে খাওয়া যাবে না, সব চামড়া সব বিতরণ করে দিতে হবে, বাড়ি আনা যাবে না মৃত্যু ব্যক্তির জন্য। এই সংক্ষেপে একটু মাসলা মাসাইল সম্পর্কে আপনাদেরকে ধারণা দিলাম। আপনারা সেইভাবে আপনারা পালন করার জন্য, আমরা সবাই পালন করার জন্য চেষ্টা নেব ইনশাআল্লাহ। আসুন আল্লাহ রাব্বুল আলামিন এই সামনে যে ঈদুল আজহার দিন আসছেন, প্রত্যেকেই কুরবানির জন্য কুরবানি করো, এ কথাটা আল্লাহ রাব্বুল আলামিন নবীকে শিখিয়ে দিয়েছেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে দিয়েছেন কি, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, ইন্না আতাইনাকাল কাউসার, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দান করেছি। হাউস কাউসারের নাম শোনেননি? হাজিরা পান করে যে পানি আমাদের বাংলাদেশেও নিয়ে আসে, এই হাউস কাউসারের পানি কিয়ামতের মাঠে 1,24,000 পয়গম্বর মতন তো 2,24,000 পয়গম্বর যত নবী রাসূল আছে, কোন নবীর হাতে হাউস কাউসারের পেয়ালা দেওয়া হবে না, হাউস কাউসারের দায়িত্ব দেওয়া হবে না। একমাত্র দায়িত্ব দিবেন আপনার আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমরা কি সৌভাগ্য না দুর্ভাগ্য? তাহলে সৌভাগ্য হতে গেলে রাসূলের সুন্নাত মানতে হবে। পারবেন? বলেন ইনশাআল্লাহ। খবরদার কোনো হাদিস গোপন করা যাবে না। যে হুজুর হাদিস গোপন করবে সেই হুজুরে কিয়ামতের মাঠে জিহ্বা কেটে নিবে আল্লাহ। হাদিস গোপনকারী হয়তো বলবেন, হুজুরা কি আবার হাদিস গোপন করে? হ্যাঁ, ওই দেখেন মহিলাদের নিয়ে যায় না, এটাও গোপন পড়েই না। তারপর সাতভাগি করা, তারপর কি ব্যাপার, বিভিন্ন ধরনের অনেক মাসলা মাসাইল আছে যে হাদিসগুলো আমরা পড়ি না। সালাতের ব্যাপারে হোক, সিয়ামের ব্যাপারে হোক, হজ্জের ব্যাপারে হোক, এবং ইসলামের যত নিয়ম কানুন আছে একটা না একটা দেখবেন বাদ দিয়ে আমরা চলি, এটা ঠিক না। এর দ্বারা ইসলাম কখনো পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা কায়েম হবে না যতক্ষণ পর্যন্ত পুরাপুরি রাসূলের নিয়ম নীতি রীতিনীতি আমরা না সার্বিক জীবনে মেনে না চলবো, ততক্ষণ পর্যন্ত ইসলাম কায়েম হবে না। কেননা আল্লাহ রাসূল বলেছেন, ইসলাম কায়েম হওয়া মুসলমানের জন্য সম্ভব যে ব্যক্তি অতি তাড়াতাড়ি ইফতার করবে, তত তাড়াতাড়ি মুসলমানের ইসলাম তাড়াতাড়ি কায়েম হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি এইভাবে সালাত কায়েম করলো সে ব্যক্তি দ্বীন ইসলামকে কায়েম করলো, আর যে ব্যক্তি সালাত ছেড়ে দিল সে ব্যক্তি দ্বীন ইসলামকে দূর করে দিল। তাহলে সালাতের মাধ্যমে দ্বীন ইসলাম কায়েম করা সম্ভব। কোন সালাত? সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। রাসূল যে কায়দায় যে নিয়মে সালাত আদায় করেছেন, কোন নিয়মে করেছেন, এখন আর আপনার ওই ব্যাখ্যা করার দরকার। ফেসবুকে খোলেন, দেখেন, এবং লাইব্রেরিতে হাদিস আছে, হাদিসে নিয়ে পড়েন, রাসূলের সালাত ওইখানে পাওয়া যাবে, এতে কোনো সন্দেহ নাই। সামর্থ্য থাকা সত্ত্বেও আল্লাহ রাসূল কড়াভাবে ঘোষণা করে দিয়েছেন তারা যেন ঈদগাহর মাঠে যেন না আসে। ও আয়াতের অর্থ, ওখানে কাউসারের কথা বলতে যাইয়া আর একটা আয়াত ভুলে গেছিলাম, সূরা কাউসারে, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। অতঃপর আপনি সালাত কায়েম করুন, সালাত পড়ুন, এবং আপনার রবের জন্য আপনি কুরবানি করুন। ওয়ানহার মানে কি? কুরবানি করুন। তাহলে সূরা কাউসারের ভিতরে কুরবানির কথা আসছে, এবং কোরআনেও এরকম আসছে অনেক জায়গায়। তাহলে কুরবানি করতে হবে প্রত্যেক মুসলমান, প্রত্যেকেই আল্লাহ রাসূলের বিধান, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত তরিকা
মেনে চলার জন্য আমাদের মুসলমান হিসেবে নৈতিক দায়িত্ব। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা মান কানা লাহু সাআতুন ওয়া লাম ইউজাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, রাহুল ইবনে মাজাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সামর্থ্য থাকা সত্ত্বেও যে কুরবানি করে না সে যেন আমার ঈদের মাঠের কাছেও যেন না আসে। ঈদের মাঠে বললে এই কথাটা বললে হইতো যে ঈদের মাঠে যেন না আসে, কিন্তু সেটা না, ঈদের মাঠের কাছেও যেন না আসে। কথা বুঝলেন না? ঈদের মাঠে আসার কথা তো দূরের কথা, ঈদের মাঠের কাছেও যেন না আসে। বোঝা কি পারলাম কিনা তারা? অতএব সামর্থ্য বাংলাদেশে আমি মনে করি ৯৫% জনের সামর্থ্য আছে। যদি বলেন কেন, এখন সারা এই সাতক্ষীরা গ্রাম যত গ্রাম আছে ঘুরিয়ে আসেন, কাঁচা বাড়ি আছে কিনা কারণ দেখি আসেন। এখন আর সে আগে এখান থেকে ৪০ বছর আগে সে মাটির ঘর নেই, আছে নাকি? আগে ফসল হইতো একটা, এখন কয়টা হয়? ৩টে ৪টে হয়। ধান হয় ২টো ফসল, ইরি ধান এবং ধান, আরো তো অন্যান্য পাট সরিষা ইত্যাদি ফলন হচ্ছে সোনার ফসল। এই জন্য সোনার বাংলাদেশ আমরা বলি। এই মাটি এমন মাটি, যা লাগাবেন আল্লাহ রাব্বুল আলামিন তাই ফসল দিবেন, আলহামদুলিল্লাহ। তাহলে যে কথা বলতে চাচ্ছিলাম, সামর্থ্য বাংলাদেশে ৯৫ জন মানুষের, যিনি রিক্সা চালান তিনি দিনে কমপক্ষে ১,০০০ টাকা ইনকাম করেন, যিনি জিবাইক চালান তিনি ১,০০০-১,২০০ টাকা ইনকাম করেন, যিনি আপনার ওই অন্য ধরনের গাড়ি চালান তানারাও এরকম আয় করেন। নিম্নপক্ষে ২,০০০, ২,৫০০, ৫,০০০ পর্যন্ত ট্রাক বাস ইনারা ইনকাম করেন প্রত্যেক দিনে। তাই ইনারা দিতে পারেন, ওনারা দেন, হয়তো বাস ট্রাক মালিকেরা হয়তো দেন বা ড্রাইভার দেন, কিন্তু ইজি বাইক, ভ্যান চালক, অটোরিকশা, মহেন্দ্রা যারা চালান তানারা মনে করতেছেন আমরা গরিব মানুষ। আপনি প্রত্যেক দিন ১,০০০ টাকা ১,২০০ টাকা ইনকাম করেন, যদি ১,২০০ টাকার দরকার নেই, ১,০০০ টাকা যদি ইনকাম করেন, মাসে কয় হাজার টাকা বলেন? আমি আব্দুল্লাহ বিন আব্দুল হালিম, আমি এক মাদ্রাসায় শিক্ষকতা করি, আমিও অত টাকা মাসে পাই না। তাহলে আমি যদি দিতে পারি, আপনি কেন পারবেন না? এটা হলো মনের গলপ। উনি মনে করে ওই পাড়ার থেকে আমার ২ কেজি গোশ আসবে, ও পাড়ার থেকে আমার ৫ কেজি, ওই পূর্ব পাড়ার থেকে আমার ৫ কেজি, বাস ১২-১৩ কেজি গোস্ত পেয়ে গেলাম। ওমা, যারা কুরবানি দেয় তাদের বাড়ি ফ্রিজ নাই, যারা কুরবানি পায় তাদের বাড়ি ফ্রিজ খুঁজি। দেখেন কথা ঠিক কিনা? লজ্জা করা উচিত মুসলমান। প্রত্যেকেই মনে মনে এই ইরাদা দেন, আমি কুরবানি করব, আল্লাহ তুমি আমাকে সেই শক্তি দান করো। এই যদি আল্লাহর কাছে ইরাদা করা হয়, আল্লাহর কাছে যদি চাওয়া হয়, আল্লাহর কাছে যদি আমরা পানা চাই, আল্লাহ আমাদের এই কুরবানি দেওয়ার সামর্থ্য করে দিতে পারে না? আল্লাহ পারে। ভাইরা ভাইরামার, এই কুরবানি প্রত্যেক সম্প্রদায়ের সময় শুনল। এই মর্মে সূরা হজ্জের ৩৪ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরুসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম ফাইলাহুকুম ইলাহু ওয়াহিদ ফালাহু আসলিমু ওয়া বাশশিরিল মুখবিতিন। আল্লাহ বলেন, আর আমি প্রত্যেক জাতি বা সম্প্রদায়ের জন্য কুরবানি নিয়ম করে দিয়েছি, যেন তারা আল্লাহর প্রদত্ত জন্তুর উপর জবাই করার সময় আল্লাহর কথা স্মরণ করে। অর্থাৎ আমরা জবাই করার সময় কি বলি? বিসমিল্লাহি আল্লাহু আকবার। এটার জন্য স্মরণ করে। তোমাদের আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মুহাম্মদ জেনে রেখো, সারা বিশ্বের মানুষদেরকে বলে দাও, জেনে রেখো তোমাদের ইলাহ এক ইলাহ। কথা ঠিক কিনা? অস্বীকার করবেন? এটা ঠিক না? আল্লাহ বলে দিচ্ছেন, হে নবী আপনি বলে দিন, জেনে রেখো তোমাদের ইলাহ এক ইলাহ,
সুতরাং তোমরা তাকেই মানো। তাকে মানে মানে কাকে? আল্লাহকে মানো। বিনতিদেরকে আল্লাহ শুভ সংবাদ এবং তোমরা দাও। বিনতিদেরকে অর্থাৎ কুরবানি দেওয়া, এই যে আল্লাহর হুকুম, এটা এই সংবাদটা তোমরা পৌঁছাইয়া দাও। বাজিরা ভারামার, আল্লাহ রাব্বুল আলামিন এভাবে কুরবানি দেওয়ার জন্য এখানে নির্দেশ দিয়েছেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন কুরবানির পরীক্ষা, এটা একটা পরীক্ষার কথা বলেছে। যেমন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন, সূরা বাকারার 155 নম্বর আয়াত। এখানে 5টি পরীক্ষার কথা আল্লাহ সার্কুলার করিয়ে দিলেন। 1 শত্রুর ভয়, 2 ক্ষুধা, 3 মাল সম্পদ, জান দ্বারা ফল ফসল। তাদের এই 5টি জিনিস দিয়ে পরীক্ষা করবেন আল্লাহ, ধ্বংস করে আল্লাহ পরীক্ষা নিরীক্ষা করবেন। এর ব্যাখ্যা অনেক। এই পরীক্ষা, এটা হলো দুনিয়া, এইভাবে যে 5টি পরীক্ষা নেবেন, এই পরীক্ষায় আপনি আমি জানতে পারলাম। আল্লাহ বলে দিলেন, আমি সার্কুলার করে দিলাম, ওরা জন্য ভীত না হয়। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওদেরকে বলে দিন অবাশশিরিন সাবিরিন, ওরা জন্য ধৈর্য হারা না হয়, ওরা জন্য ধৈর্য অবলম্বন করে। সুবহানাল্লাহ। ঝড় তুফান বৃষ্টি, আবার একটা শুনতেছি ফেসবুকে দেশ শক্তি নাম করে একটা ঝড় আসতেছে নাকি, শক্তি। এই ঝড়ের নাম কি? শক্তি। এই যে শক্তি আছে, আল্লাহ আমাদের উপরে এত বিপদ, আমাদের কি করতে হবে? ধৈর্য দিতে হবে। ফসল হয় না জমিতে, ধৈর্য দিতে হবে। গাছে কাঁঠাল হচ্ছে না, ধৈর্য দিতে হবে। আম হচ্ছে না, ধৈর্য দিতে হবে। ফসল আবার কিছুই হচ্ছে না, ধৈর্য দিতে হবে। জানের উপরে ক্ষতি হচ্ছে, ধৈর্য দিতে হবে। ছেলে মারা গেছে, মেয়ে মারা গেছে, পিতা মারা যায়, মা মারা যায়, আত্মীয়স্বজন মারা যায়, তার আপনজন কি করবে? ধৈর্য ধারণ করবে। এটা পরীক্ষা, আল্লাহ বলে দিয়ে ব্যাখ্যা করার সময় নাই। বাজিরা ভাইরামার, আসুন, পরীক্ষার বিভিন্ন রকমের আছে। এই পরীক্ষা যেমন কুরবানি সম্পর্কে, এটা একটা মারাত্মক পরীক্ষা। এটা আল্লাহ পরীক্ষা করে দেখবেন, যাচাই করে দেখবেন আমার মন, আমার বান্দার মন কেমন। তার মনটা দেখেন, আল্লাহ অন্তঃকরণ দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নিয়েছিলেন আদম আলাইহিস সালামের 2 পুত্রের। আল্লাহ বলেন, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আদম আলাইহিস সালামের 2 পুত্রের কাহিনী থেকে শিক্ষা গ্রহণ করো। কি শিক্ষা? ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক ইয ক্বাররাবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখিরি ক্বালা লা আক্তুলান্নাকা ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। সূরা মাইদা 27 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী প্রেমের ছবি, আপনি তাদেরকে যথাযথভাবে আপনি শোনাইয়া দিন আদম আলাইহিস সালামের 2 পুত্রের কাহিনী। কাহিনীটা কি? ইতিহাসটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয ক্বাররাবা কুরবানান। আল্লাহ রাব্বুল আলামিন যখন আদমকে বললেন, আদম তোমার 2 পুত্রের কুরবানি করতে পারো আল্লাহর রাস্তায়। 2 ছেলে হাবিল আর কাবিল কুরবানি করলো। হাবিল করলো, সে পশু কুরবানি করলো, আর কাবিল সে শস্য ফসল আবাদ করতো, সে শস্য আবাদ সে উৎসর্গ করলো। হাবিল আর কাবিল, হাবিল করলো কুরবানি পশু কুরবানি করলো, আর কাবিল করলো ও চাষাবাদ করতো, যা হয়তো তাই দিল। কিন্তু এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয ক্বাররাবা কুরবানান, 2 জনই কুরবানি করলো। আদম আলাইহিস সালাম নির্দেশ দিলেন, 2 ছেলে কুরবানি করলো, 2 ছেলে হাবিল আর কাবিল। ফাতুকবিলা মিন আহাদিহিমা, 2 জনের মধ্যে একজনের কুরবানি আল্লাহ কবুল করে নিলেন। আলহামদুলিল্লাহ বলবো না? সেই একজনের কার? হাবিলের, যে পশু আল্লাহর রাস্তায় কুরবানি করেছিল। ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখিরি, কিন্তু তাদের মধ্যে একজনের এর
কবুল হলো না, আল্লাহর দরবারে কবুল হলো না। সেটা কিনা? কাবিল। কাবিলে শস্য যা ফসল দান করেছিল বা উৎসর্গ করেছিল, আল্লাহর কাছে সেটা পছন্দ হয় নাই, আল্লাহ কবুল করে নাই। এই কথা কাবিলের কানে যখন গিয়েছে, হাবিলের কবুল হয়েছে, আমার কবুল হয় নাই, তখন কাবিল হাবিলকে বলছে, আমি তোমাকে হত্যা করব। তোমার কুরবানি কবুল হলো, আমি দিলাম এত কিছু, আমার কবুল হলো না, হিংসা করি বলছে আমি তোমাকে হত্যা করবো। হাবিল বলছে, শোনো ভাই, তুমি রাগ করো না, মুত্তাকিনদের আল্লাহ এ ধরনের কুরবানি কবুল করেন, এ ধরনের দান কবুল করেন, এটা তো আমার ইচ্ছা না। আল্লাহ এই মুত্তাকিন হিসাবে হাবিলকে আল্লাহ রাব্বুল কবুল করে নিলেন, আলহামদুলিল্লাহ। এই একটা কুরবানি। হাবিল দিলে পশু কুরবানি, কাবিল দিলে শস্য। তাহলে ও একজনের কুরবানি কবুল হলো আর একজনের হলো না, এটা একটা পরীক্ষা। আদম আলাইহিস সালামের এটাও একটা পরীক্ষা, মারাত্মক পরীক্ষা হয়ে গেল। আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ما من ايام العمل الصالح فإن احب الى الله من هذه الايام العشرة। বুখারী মিশকাত হাদিস নাম্বার রাহুল বুখারী। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলছেন, এমন কোন দিন নাই যে দিনের সৎকার্য জিলহজ মাসের প্রথম দশকের সৎকার্য হতে আল্লাহর নিকট অধিক প্রিয়। ক্বালু ইয়া রাসূলুল্লাহ, সাহাবারা বলেন, হুজুর, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, জিহাদ হইতো কি অধিক উত্তম? আল্লাহ বলেন, আল্লাহ রাসূল বলেন, ক্বালা ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, হ্যাঁ, জিহাদ হইতে অধিক উত্তম, তবে ওই ব্যক্তির কথা স্বতন্ত্র, ইল্লা রাজুলুন খারাজা বিনাফসি ওয়া মালিহি ফালাম ইয়ারজি মিন যালিকা বিশাইইন। ওই ব্যক্তির কথা স্বতন্ত্র যে জিহাদের ময়দানে গেল, জানও গেল, মানও গেল, ওই ব্যক্তির কথা স্বতন্ত্র। তাহলে এখানে কোন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে যে হাদিসটা বর্ণনা দিলাম, যে আল্লাহর নিকট অধিক প্রিয় জিলহজ মাসের দশকের এই 10 দিনে, কেন? এর মধ্যে গুরুত্ব আছে। যেমন একটা গুরুত্ব কি, একটা ফজিলত হলো এই যে এই জিলহজ মাসের আগে, জিলহজ চাঁদ উঠার আগে যে ব্যক্তি নখ কাটবে না, নখ কেটে পরিষ্কার করা, চুল কেটে নিবে, ওই জিলহজের চাঁদ উঠার আগে, আপনি জানতে পারছেন আজকে হয়তো উঠতে পারে, আজকে আপনাকে নখ চুল যা কাটবেন কেটে ফেলবেন, আর কুরবানির আগ পর্যন্ত কিছুই কাটতে পারবেন না। এই 10 দিনের মধ্যে 1 নাম্বার এটা, যদি কোনো সুন্নত কোনো ব্যক্তি পালন করে, সে করবে। কুরবানি দাতা যিনি কুরবানি করবেন তাকে অবশ্যই এই সুন্নত পালন করতে হবে। সাহাবারা বললেন, হুজুর, যারা কুরবানি করার সামর্থ্য নেয় তারা কি করবে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওরাও যদি এই সুন্নত পালন করে, ওরাও কুরবানির সওয়াব পাবে। সুবহানাল্লাহ। হাদিস নাম্বার বলার সময় নেই, হাদিস নাম্বার আমার এতে দেয়া আছে, বুখারী শরীফের হাদিস। ভাইরা ভাই আমার, আসুন, এই জন্য আপনাকে আমাকে কুরবানির দিনে 1, 2 নাম্বার হলো জিলহজ মাসের একটা বিশাল ফজিলত আছে। সেটা কি ফজিলত? আল্লাহ রাসূল বলেছেন যে কি, যে জিলহজ মাসে আরাফাত দিনে যে ব্যক্তি একটা সিয়াম পালন করবে, মাত্র একটা সিয়াম পালন করবে, পরবর্তী 1 বছর, পরবর্তী 1 বছর, কয় বছর হলো? 2 বছর। পূর্ববর্তী 1 বছর, পরবর্তী বছর 1 বছর, 2 বছরে যত সগীরা গুনাহ আছে আল্লাহ সব সগীরা গুনাহ মাফ করে দেবে। তাহলে একটা সিয়াম, এই জন্য জিলহজ মাসের প্রথম দশকের ফজিলতের এই জন্য আল্লাহর কাছে সবচেয়ে উত্তম। আর সবচেয়ে উত্তম ঈদের মাঠে যাইয়া ঈদের সালাত আদায় করা। সবচেয়ে শেষ উত্তম কাজ হলো মুমিন মুসলমানের হলো সালাত, ঈদুল আজহার সালাত আদায় করে যা স্ব তার নিজে হাতে বা অন্য দিয়ে হোক তার পশু কুরবানি করা। এটা মনে রাখবেন, আপনি
আমি সকলের জন্য আজকে এই খুতবার মধ্যে যতটুকু আলোচনা আপনাদের সম্মুখে রাখলাম পবিত্র কোরআন এবং সেই হাদিসের আলোকে ঈদুল আজহার গুরুত্ব ও তাৎপর্য এই বিষয়টা আপনারা সকলেই মনে রাখবেন।